আসসালামু আলাইকুম আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আপনারা অলরেডি লিস্ট ভিউ নিয়ে অনেকগুলো ভিডিও দেখছেন, রিসাইকেল ভিউ নিয়ে অনেকগুলো ভিডিও দেখছেন। তো যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, দেখে নেওয়ার পর এই ভিডিওতে আসবেন, নয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। তো আমি যেহেতু আজকে গ্রিডভিউ নিয়ে কাজ করব, তো তাই আমি নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। তো এর আগে আমরা এইটা ব্যবহার করছিলাম মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলের যে কার্ড ভিউর ভিডিওগুলো ছিল, সেইগুলো আমরা ডিজাইনে এইটা আমরা ইউজ করছিলাম। অ্যান্ড্রয়েড গ্রিড ভিউ ল্যাঙ্গুয়েজ আবার দিয়ে দিচ্ছি, মিনিমালটিকে জেলেপিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই প্রজেক্টটা সিঙ্ক হবে, আমাদের ওয়েট করতে হবে। তো অলরেডি আমি ওইখানে লিস্ট ভিউর আরেকটা প্রজেক্ট ওপেন করে রাখছি, কারণ হলো যে আমি এটা থেকে কিছু সোর্স আমরা কপি করে এটাতে বসাবো, তার জন্য ওপেন করে রাখছি। তো আমার প্রজেক্টটা সিঙ্ক কমপ্লিট, ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। তো এইখানে জাস্ট আমি টেক্সট ভিউটা চেঞ্জ করে গ্রিড ভিউটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে যে টেক্সটটা আছে দরকার নাই, হ্যালো অল টেক্সট আমরা এখানে দিব নাম্বার কলামস, এখানে 3, 4, 5 আপনাদের মন খুশি দিতে পারবেন। তো আমি লেআউটটা লিনিয়ার লেআউট ইউজ করতে পারি, এখানে কনস্ট্যান্ট লেআউটটা চেঞ্জ করে লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। তো তারপর এইখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে আমার এটা শো করছে। আপনারা যদি কলাম 5টা দেন সেক্ষেত্রে দেখেন যে 5টা শো করতেছে। তো আমি 3টায় রাখি। তারপর এখানে আপনারা হরিজন্টাল স্পেসিং দিতে পারবেন এক আইটেম থেকে আরেক আইটেমে, ভার্টিক্যাল স্পেসিং দিতে পারবেন এক আইটেম থেকে আরেক আইটেমে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলোই কিছুটা ইউজ করতেছি, দিয়ে দিচ্ছি আমি ডিপি। তারপর ভার্টিক্যালি দিচ্ছি সেম। তারপর এখানে আইটেম সিলেক্টর কালার এড করতে পারেন, যখন ইউজার কোনো আইটেমে ক্লিক করবে তখন যাতে সেটা একটা কালার শো করে। দিয়ে দিলাম একটা কালার বা 200, এটা দেওয়া যেতে পারে। তো এই গ্রিড ভিউর একটা আইডি দিয়ে দিচ্ছি আমি। ব্যাকএন্ড থেকে অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদের একটা আইডি লাগবে, যেহেতু আমি এখানে ভিউ আইডি ইউজ করিনি। তো গ্রিড ভিউ আইডি দিয়ে দিলাম। তো তারপর কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলি সাজিয়ে নেবেন। আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি। ব্যাকএন্ডে গিয়ে প্রথমে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেব। আরেকটা আছে গেট লেআউট, তারপর সেটা একটা ভেরিয়েবল। তারপর ফাইন্ড করব এই ভেরিয়েবল দিয়ে find by id dot id dot uid। তো আমরা এই গ্রিড ভিউতে কিছু আইটেম বা কিছু ইমেজ শো করাতে যাচ্ছি। তো আমাদের ডাটা সোর্স আমরা এখানে স্ট্রিং এর ভিতর স্ট্রিং অ্যারে ইউজ করতে পারি। আগের প্রজেক্ট থেকে আমি কিছু টেক্সট কপি করে নিচ্ছি, এখানে জাস্ট ডিস্ট্রিক্ট, কিছু ডিস্ট্রিক্টের নেম এখানে
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা এই নেমটা অ্যাক্সেস করতে পারবো ব্যাকএন্ড থেকে। তারপর আমরা ড্রয়াবলে কিছু ইমেজ পেস্ট করব আগের প্রজেক্ট থেকে। শিফট প্রেস করে ধরে রেখে সবার নিচেরটাতে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে ক্লিক করলে আনসিলেক্ট হবে। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম প্রয়োজনীয় ইমেজগুলি। তারপর এইখানে আমি ড্রয়াবলে কন্ট্রোল ভি দিয়ে ওকে দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেল। অবশ্যই ইমেজের নেম স্মল লেটার দিবেন, স্পেস রাখা যাবে না। আর ইমেজগুলির সাইজ 200 কেবির নিচে হয় ভালো হবে। তো এইবার আমরা যে গ্রিড ভিউটা তৈরি করছি এটাতে এই স্ট্রিং এর আইটেমগুলি তারপর ইমেজগুলি বসানোর জন্য আমাদের কি লাগবে, অ্যাডাপ্টার লাগবে। তো অ্যাডাপ্টার কার সাহায্য নিবে, একটা স্যাম্পল লেআউটের সহায়তা নিবে। তো অ্যাডাপ্টার এই আইটেমগুলি, স্ট্রিং এর আইটেমগুলি যে স্যাম্পল একটা লেআউট তৈরি করব সেটাতে বসাবে। তো বসানোর পর সেটা একটা ভিউ রিটার্ন করবে। তো সেই ভিউটা এই গ্রিড ভিউ এটাতে সেট করে দিবে অ্যাডাপ্টারে। তো আমরা লেআউটে গিয়ে নিউ লেআউট রিসোর্স চলে যাচ্ছি। তো নেম দিয়ে দিচ্ছি আমি গ্রিড আইটেম, ওকে দিয়ে দিচ্ছি, স্প্লিটে চলে যাচ্ছি। তো স্যাম্পল লেআউটটা সিম্পলভাবে ডিজাইন করে নিচ্ছি। এখানে লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি। ওরিয়েন্টেশন যদিও বা এখানে বেশি একটা দরকার নেই। তারপরে ভার্টিক্যাল দিয়ে দিলাম, প্যাডিং দিয়ে দিচ্ছি 5 dp। তারপর সেই লিনিয়ার লেআউটের ভিতরে আমি একটা ইমেজ ভিউ নিব। ইমেজ ভিউটার সাইজ ফিক্সড করে দিতে পারেন, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 100 dp। যেহেতু আমার ইমেজগুলোর সাইজ অনেক বড় বড়, স্কিল টাইপ সেন্টার ক্রপ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সম্পূর্ণ সাইজটুকুই দখল করে নেবে ইমেজে। লেআউট, গ্রেভিটি, সেন্টার, হরিজন্টাল ইউজ করতে পারেন। ক্লোজ অবশ্যই আমাদের একটা আইডি ইউজ করতে হবে। আমি আইডিটা দিয়ে দিচ্ছি ইমেজ ভিউ আইডি। সেমভাবে আমরা এখানে এখানে যদি একটা ইমেজ নিই তাহলে আপনাদের বোঝার আর সুবিধা হবে দেখার। এর নিচে আমরা একটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ। তো টেক্সট ভিউটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। টেক্সটের সাইজ ততটুকু জায়গা দখল করবে। তো এর ভিতরে যে কোনো টেক্সট আপনারা অ্যাড করে দিতে পারেন। জাস্ট আমি অ্যাপ নেমটাই রেখে দিলাম। টেক্সট কালার ব্ল্যাক করে দিতে পারেন। তারপর টেক্সট সাইজ একটু বড় করে দিতে পারেন চাইলে। তারপর টেক্সট স্টাইল চাইলে ইতালিক রাখতে পারেন, বোল্ড করে দিতে পারেন, যাই হোক। টেক্সট অ্যাপ্লান্স দিতে পারেন, অ্যান্ড্রয়েড থেকে নিতে পারেন। অ্যান্ড্রয়েড মিডিয়াম। তো এখানেও সেন্টার, লেআউট, গ্রেভিটি, সেন্টার
হরিজন্টাল ইউজ করতে পারেন। আর চাইলে এইখানেও সাইজ ফিক্সড করে দিতে পারেন। পরে যদি দেখি যে ভালো দেখা যাচ্ছে না, তখন এইখানে আমি সাইজটা ফিক্সড করে দিব। আপাতত এরকমই থাকুক। এখানে ক্লোজ করে নিচ্ছি। তো আমি টেক্সট রিভিউর আইডি মনে হয় দিয়ে নেই, আইডিটা দিয়ে দিচ্ছি। আইডি এখন ঠিক আছে। ব্যাকএন্ডে চলে যাচ্ছি। যে ইমেজগুলি নিলাম সেই ইমেজগুলি আমি এই মেইন অ্যাক্টিভিটিতে আনবো। তো তার জন্য কি করতে হয় অলরেডি আপনারা জানেন। তো ইন্টিজার দিয়ে একটা নেম, তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিক, এটুক, যে কোনো কিছু হতে পারে, সমস্যা নেই। ক্লোজ। তারপর আমি আগের প্রজেক্ট থেকে কপি করে নিব। মেইন অ্যাক্টিভিটি থেকে Ctrl+C, অ্যাকচুয়ালি ইমেজগুলো এখানে আছে। Ctrl+C করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি Ctrl+V। তো এখন আমাদের ড্রয়াবলে যে ইমেজগুলি পেস্ট করছি সেই ইমেজগুলি কিন্তু এই ভেরিয়েবলের ভিতর চলে আসলো, যেটা আমি গ্লোবালি দিয়ে দিয়েছি। আর এই ইমেজগুলি r.drawable.imageর নেম, লোকেশন, তারপর কমা, সেমভাবে এইভাবে তৈরি করে নিছি আর কি। অলরেডি যারা আগে ভিডিওগুলো দেখছেন তারা জানেন। তো আমাদের নেমগুলো এখানে যে নেমগুলি আছে এটাও আমাদের, এই আইটেমগুলি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে নিতে হবে। তো তার জন্য কি করতে হয় সেটা অলরেডি জানেন। এখানে সিম্পলভাবে স্ট্রিং, তারপর একটা নেম দিবেন। তো এখানে আরেকটু অ্যাড করে দিতে পারেন আইকন, তাহলে আপনার বোঝার সুবিধার্থে আমি অ্যাড করে দিলাম। তো তারপরে এখানে নেম, এখন এইটাতে আমরা অ্যাড করে নিব যে ভেরিয়েবলটা দিলাম, ইকুয়াল গেট রিসোর্স ডট গেট স্ট্রিং অ্যারে। এর ভিতর আমাদের লোকেশনটা দিতে হবে, অ্যারে ডট ডিস্ট্রিক্ট। ক্লোজ করে দিচ্ছি। তো আমরা নেমগুলো পেয়ে গেছি, স্ট্রিং এর নেমগুলি, আর ইমেজগুলিও আমরা পেয়ে গেছি। এই দুইটা গ্লোবাল ভেরিয়েবলে আমরা রেখে দিয়েছি। এবার সেইটা আমরা স্যাম্পল লেআউটে অ্যাড করব। তো স্যাম্পল লেআউটে অ্যাড করার পর সেটা একটা ভিউ রিটার্ন করবে। তো সেই ভিউগুলি আমরা এই যে মেইন অ্যাক্টিভিটির যে গ্রেড ভিউ আছে সেইটাতে সেট করে দিবে। তো অ্যাডাপ্টার কিন্তু আমরা তৈরি করি নাই, অবশ্যই আগে অ্যাডাপ্টার তৈরি করে নিতে হবে, অ্যাডাপ্টারের দ্বারা এই কাজগুলো হবে। তো আগে কিন্তু আমরা অনেকবার অ্যাডাপ্টার তৈরি করা দেখছি, তারপরে আরেকবার দেখব, সমস্যা নেই। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা এর পরের অংশটুকু করে দেব ইনশাল্লাহ। নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।